ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার এখানে করার কথা নয়। তা কেন? কারণ এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের ডব্লিউবি তপবন ডব্লিউবি গভর্নমেন্ট জব, এখানে কিন্তু এই ভিডিওটা অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে? কিন্তু সেখানে প্রচুর কোশ্চেন এসেছে যে গ্র্যাজুয়েট লেভেলের অ্যাপ্লিকেশন করতে পারবে কেন কি না, বা ডিগ্রি কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না, ভোকেশনের ব্যাপারটা, অফিস এক্সিকিউটিভের সিলেবাস, ইডব্লিউএস ইস্যু, তারপরে এই পোস্টের টেকনিক্যাল সিলেবাস, পিডিসিএল এর ব্যাচ কবে শুরু, এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভের জন্য কম্পিউটার সার্টিফিকেট কেমন হতে হবে, বা ওবিসি সার্টিফিকেট ব্যাপারটা, ল্যাঙ্গুয়েজ কী হবে, নেগেটিভ মার্কস আছে কি না, এজ কীরকম, মাল্টিপল পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে কি না, ইন্টারভিউ ভিডিও বা ইন্টারভিউ রিলেটেড এই সমস্ত তথ্যের জন্য আমি নতুন করে এই ভিডিওটা আমাদের মেন চ্যানেলে আপলোড করছি। তো ব্যাপারটা বোঝাতে পারলাম। যেহেতু আমাদের ডব্লিউবি, আমরা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড জব পড়াশুনো, আমরা একটা আলাদা চ্যানেল করেছি, সেটার নাম হচ্ছে তপবন আর ওয়েস্ট ডব্লিউবি গভর্নমেন্ট জব। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসল জায়গায় ফিরে আসি। আর এটা সুবিধার জন্য, আর যে পোস্ট সেটা হচ্ছে ডব্লিউবি পিডিসিএল, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা সেখানে ওয়েস্ট বেঙ্গলের এই মানে মরা রিক্রুটমেন্টের বাজারে নতুন করে যে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যই কিন্তু এই আমাদের আশার সঞ্চার। জানি না কতটুকু শেষ হাসি হাসতে পারবে আমাদের স্টুডেন্টরা। তো সেই বিষয়ে আমি বলি আগে। সুবিধার জন্য আমরা কি করেছি, এটাকে আমরা একটা ছোট করে আমরা পিডিএফ আলাদা করে বানিয়েছি। তার কারণ কি, আমরা যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, কোম্পানি কোম্পানি কেন বলা হচ্ছে, এটা পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট। কার পাবলিক সেক্টর ইউনিট? এটা স্টেট গভর্নমেন্টের পাবলিক সেক্টর ইউনিট, যেখানে রাজ্য সরকারের 51% অ্যান্ড অ্যাবভ তার স্টেক হোল্ডার, মানে এত শেয়ার তার রয়েছে। ঠিক আছে? আর এই যে না, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা জানো বিদ্যুৎ পর্ষদেরই একটা অংশ। এটা রিক্রুটমেন্ট 2025-6, ভ্যাকান্সি 500, ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 22/9। বেসিক জিনিসগুলো আগে বলে নিই, তারপর ওইসব ব্যাপারে আমি আসবো। লাস্ট ডেট হচ্ছে এটা। আর মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন। আর এই যে এখানে গেলে পুরোটা পাওয়া যাবে, কোনো ফ্রড বা কারোর পাল্লায় পড়ার দরকার নেই। যা কিছু জানার এখানে, আর আজকাল খুব সহজ করেই জানা যায় এগুলো। ঠিক আছে? স্যালারি স্কেল বিভিন্ন রকমের আছে, এ নিয়ে আমি কথা বলছি না। মেকানিক্যাল 48টা ভ্যাকান্সি আছে, ইলেকট্রিক্যালের হচ্ছে 37টা, ইনস্ট্রুমেন্টেশনের 37টা ভ্যাকান্সি আছে। এছাড়া আরও অন্যান্য ভ্যাকান্সি যা রয়েছে, মোট 500টা ভ্যাকান্সি। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, এদের পে স্কেল আছে। অত কিছু দেখে লাভ নেই, চাকরি পাওয়ার আগে দেখে কোনো লাভ হবে না ওগুলো। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ঠিক আছে? সেফটি অফিসারের পোস্ট আছে। ঠিক আছে? অপারেশন ও অ্যান্ড এম, যেটাকে সুপারভাইজার, প্রভিশনার মানে আলাদা করে ভাবার দরকার নেই, এটা পার্মানেন্ট জবই এটা। ঠিক আছে? এখানে এখানে ভ্যাকান্সির পরিমাণ এসএই, মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, সেটা এই যে 18টা ভ্যাকান্সি আছে এখানে। কেমিস্ট ডিপার্টমেন্টের ভ্যাকান্সি রয়েছে। ড্রাফটসম্যান, সব টোটালটাকে তুলে ধরেছি এখানে সুন্দর করে। অফিস এক্সিকিউটিভ, এই পোস্টের কিন্তু খুব আম মানে ডিমান্ড আছে, আমি দেখেছি খেয়াল করে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচারের রিক্রুটমেন্ট এসছে, মানে পিডিসিএল ডিপার্টমেন্টে যা লাগে সবার। এবার এজ লিমিটটা একবার বলি, 32 বছর থেকে 32 বছর পর্যন্ত এর এজ লিমিট। এটা কিন্তু ইউআর 32 বছর, আনরিজার্ভ ক্যাটেগরি। আর তার সাথে এসসি, এসটি, ওবিসি অ্যাজ ইউজুয়াল যেমন গভর্নমেন্ট ছাড় দেয় তেমনভাবেই কিন্তু রয়েছে। সেগুলো এখানে সুন্দর করে লেখা আছে। এই যে সুন্দর বয়সের ছাড় ৩ বছর পাবে ওবিসি, নন ক্রিমিলিয়াররা পাবে। ঠিক আছে? ক্রিমিলিয়াররা পাবে না কিন্তু। ঠিক আছে? তা আর এজ লিমিট দেখা যায় যে 500 এজ, সব যা সুন্দর করে লেখা আছে এখানে। এবার আমি চলে যাব অ্যাপ্লিকেশন ফিস। এইটা দেখো, আমরা এত কথা বলি, অত কথা বলি, একটা গভর্নমেন্টের এক্সাম দিতে ১,০০০ টাকা কিসে লাগে? এটা তো কোটি টাকার প্রশ্ন উঠতে পারে। কিন্তু এ নিয়ে কেউ প্রশ্ন করবে না। তারপরে চুরি-চামারি সব তো চলতেই থাকবে এগুলো। আর সেরকমভাবে আর এসসি, এসটিদের কোনো ফিস নেই। যেহেতু ১,০০০ টাকা ফিস, মানে এটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার। এই ফিসটা ম্যাক্সিমাম কত? ৳২০০, ৳৩০০ হওয়া উচিত। কিন্তু এত টাকা ফিস, তুমি একবার ভাবো। এটা আমি জাস্ট, আর কি বলার, কিছু বলার নেই এটা। এবার এলিজিবিলিটি বিভিন্ন এইসব পোস্টগুলো, যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, ডিপ্লোমা, বিটেক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, আইটিআই, পোস্ট গ্র্যাজুয়েট, তারপরে কম্পিউটার সার্টিফিকেট যেখানে দরকার তারা, বা টিচিং ইন্ডাস্ট্রি, সেফটি কোয়ালিফিকেশন, এরা কিন্তু অ্যাপ্লিকেবল যোগ্যতা এক জায়গায় দেখানো হয়েছে। পরে আমি মূল ইসেও চলে যাব, মূল নোটিফিকেশনেও চলে যাব, সেখান থেকেও আমি সুন্দর করে দেখাবো। আমি টোটাল সিস্টেমটাকেই বোঝানোর জন্য এখানে। সিবিটিটা কেমন হবে, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, সেটা হচ্ছে
অ্যাপটিটিউড টেস্ট হবে, আর টেকনিক্যাল থাকবে, আর বাংলা আর নেপালি ভাষাও থাকবে। এখানেও একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউটা যতদিন না উঠবে ততদিন ঘাবলা কেস কিন্তু থাকার সম্ভাবনা থাকে। তো ইন্টারভিউ তো একটা বড় মার্কস রেখেছে, তবু দেখা যাক। ইন্টারভিউ তো আমরা ভালোভাবে প্রিপারেশন করাই স্টুডেন্টদের। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইন্টারভিউ যে বোর্ড সিস্টেম আমরা চালু করি, সেটাতেও আমরা করি। যেরকম স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ইন্টারভিউ বোর্ড আমাদের আলাদা করে রেডি করা হয়েছে। ওটার সঙ্গে আমি লিঙ্ক থাকছি না, কিন্তু আলাদা করে আমি তত্ত্বাবধানে আমার থাকছে, কিন্তু করবে টিচাররাই ওটা মূলত ইন্টারভিউ নেবে আর কি, স্কিলগুলো করাবে। ঠিক আছে? এক্সাম সেন্টার সারা ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল মেন সিটিতে থাকছে আর কি। এবার দেখো, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইসব পোস্টগুলোর জন্য যেসব মানে এক্সাম হবে, সেটা হচ্ছে কম্পিউটার, তার ওয়েটেজ হচ্ছে সিবিটি পরীক্ষাতে 100 নম্বর পরীক্ষা হবে, সেখান থেকে 70 নম্বর নেয়। মনে করো কেউ একজন পরীক্ষাতে সিবিটি পরীক্ষাতে 70 পেলো, তাহলে তার কত পার্সেন্ট নেবে? এত পার্সেন্ট তার নেবে। ঠিক আছে? এই কাটাকাটি করো, এবার হচ্ছে এটা কাটাকাটি করো, তার মানে 49। সে এই এই সিবিটি 100 নম্বরের মধ্যে তাকে 70% নিলে 49 সে পেলো। এবার ইন্টারভিউতে তাহলে থাকছে 30%। 30% ইন্টারভিউতে মনে করো 20 পেলো বা 22 পেলো, তাহলে কত মার্কস হচ্ছে? 1 আর এদিকে 7, 71 হচ্ছে। ব্যাপারটা বুঝেছো? এরপরে মেরিট তৈরি করবে। এবার 3%, 3 গুণ লোককে কিন্তু ডাকবে হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। আমি আসবো, সেগুলো লেখা আছে। ফর দ্য পোস্ট অফ এই যে অপারেশন অ্যান্ড যেগুলো ম্যানেজারিয়াল যে পোস্টগুলো, তার জন্য সিবিটি হচ্ছে পার্সেন্ট নেবে। সিমিলার ব্যাপারটা বুঝে নাও। এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখো, যে পোস্ট হচ্ছে অফিস এক্সিকিউটিভ, সব থেকে লোভনীয় পোস্ট তোমাদের কাছে যেটা, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এই কম্পিউটার বেস সিবিটির জন্য 100 নম্বর, 60% থাকবে। আর থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেখানে 30%। আর হচ্ছে, আর যেটা দেখো তোমার পার্সোনাল ইন্টারভিউ, সেটাতে থাকবে কত পার্সেন্ট? সেটাতেও 30%। মোট হচ্ছে 30। এটা কি কোথাও ভুল আছে মনে হচ্ছে, এটা ভুল আছে। এখানে 10% হবে মনে হয়, পার্সেন্ট এটা 10 হবে মনে হচ্ছে। এটা এটা আমি একটু দেখে মূল নোটিফিকেশন দেখে আমি পড়ে দিচ্ছি। এটা না, 120 তো হতে পারে না, 100% এর মধ্যে নিয়ে আসতে হবে। আমি একটু দেখে বলে দিচ্ছি এটা। সম্ভবত 10% হতে পারে, বা এখানে কম বেশি হতে পারে। আমি দেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা দেবে, সেখানে তাদের ওয়েটেজ এরকম আছে। ঠিক আছে? এই ওয়েটেজগুলো এরকমভাবে দেখে নিতে হবে। এবার এবার যে সিবিটি স্ট্রাকচারটা, কিন্তু এখানে একটা খুব ইম্পোর্ট্যান্ট প্রশ্ন, যে প্রশ্ন তোমরা আমায় করেছিলে বা আমাদের করেছিলে, সেটা হচ্ছে সবার কোয়েশ্চেন কেমন হবে। কোশ্চেন দেখো, সিবিটি তো একটা হবে, কিন্তু কোশ্চেনের ধরন কিন্তু এক একজনের এক এক রকম হবে। মেন পোর্শন যেটা, এই যে অ্যাপটিটিউড টেস্ট, তোমাদের ভাষাটার কথাও বলি। এখানে কিন্তু ইংলিশ থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে। সেটা হচ্ছে 20 নম্বর, 20 নম্বর। ঠিক আছে? আর থাকবে দেখো টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ। মনে করো যার অফিস এক্সিকিউটিভ, তার ক্ষেত্রে আলাদা কোশ্চেন হবে। যার মনে করো টেকনিক্যাল, তার ক্ষেত্রে টেকনিক্যাল কোশ্চেন হবে। যার মনে করো টিচার্স ডিগ্রি আছে, তাদের ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে? এই পোর্শনটা কিন্তু আলাদা হবে, কিন্তু সিবিটি একসঙ্গেই হবে। বোঝা গেল তো ব্যাপারটা? আর নেপালি আর এই দুটো ভাষার থেকে তুমি জানো কি না, সেই ব্যাপারেও কিন্তু 10 নম্বরের তোমার কোশ্চেন করা হবে, 10টা কোশ্চেন। আর কোনো নেগেটিভ মার্কস নেই। তাহলে কোশ্চেনগুলোর উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, নেগেটিভ মার্কস আছে কি না, নেই। আর টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোশ্চেনগুলো তোমরা করেছিলে, সেগুলো দেখো এইচএস পাসটা অ্যাপ্লাই করার কোনো জায়গা ওখানে দেখা যায়নি। ঠিক আছে? পরীক্ষা কবে নাগাদ হবে ওরা নোটিফাই করে জানিয়ে দেবে, পরীক্ষা কবে। মোটামুটি ধরে নাও মাস 4 ধরে নাও, 4-5 মাস। আর আর ইউ নেগেটিভ মার্কস নেই। ঠিক আছে? এবার ভোকেশনাল ব্যাচেলর ডিগ্রি থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ভোকেশনালের ব্যাচেলর ডিগ্রি থাকলে, হ্যাঁ, গ্র্যাজুয়েটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন মানে ডিগ্রি আর কি। ঠিক আছে? দাঁড়াও। হ্যাঁ, ডিগ্রি মানে ডিগ্রি, সেটা তো তোমরা অফিস এক্সিকিউটিভে পারবে। কিন্তু অফিস এক্সিকিউটিভ করলে কী হবে, সেখানে কম্পিউটার মানে সার্টিফিকেট থাকতে হবে। সে ব্যাপারে আমি তোমাদেরকে আসবো। আচ্ছা, এ আর এটা আবার কি লেখা আছে? এটা ঠিক আছে। আমাদের যে আরআরবি গ্রুপ ডির জন্য যে 999 দিয়ে যে ব্যাচ শুরু হচ্ছে, সেটার কথা এখানে লেখা আছে। এই ব্যাপারে তোমরা আমাদের এইসব নাম্বারগুলোতে কল বা এসএমএস করলেও তোমরা সব পেয়ে যাবে অ্যান্সার। এবার আমি মূল নোটিফিকেশন এসে ভালো করে আমি সুন্দর করে বোঝাবো জিনিসটা। একটু যাদের এই পর্যন্ত তো সমস্যা মিটে গেছে, তারা ঠিক আছে, টাটা বাই বাই করে
চলে যেতে পারো। কিন্তু যাদের এখনও সমস্যা মেটেনি তাদের জন্য আমি মূল নোটিফিকেশনের পর্বে চলে আসবো আমি। একবার দেখে নেবো নোটিফিকেশনটা। ভিডিও লেন্দি হচ্ছে কিন্তু একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করতে চাইছি আমি। এই যে যেগুলো আরেকটা কথা এখানে সবথেকে ইম্পোর্টেন্ট যেটা অনেকেরই জিজ্ঞাসা যে তুমি ডিপ্লোমা আইটিআই এর পরে ডিপ্লোমা পাস করেছো সেটা ২ বছরের ডিপ্লোমা চলবে কি? ইয়েস চলবে। এই ব্যাপারটা অনেকেই জানে না। ঠিক আছে? তার মানে তুমি যদি ভোকেশনাল থেকে ডিপ্লোমা করো, বিটেক করো তাও চলবে। ভোকেশনাল থেকে তুমি আইটিআই করো, আইটিআই থেকে ডিপ্লোমা করছো মানে ৩ বছরের ডিপ্লোমা সেখানে ২ বছরের লিঙ্কিংয়ে করলে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমি বলে রাখলাম। এটা সিস্টেম আছে কিন্তু এখানে ডাইরেক্টলি লেখা নেই। ওকে? আশা করি বুঝতে পেরেছো আমার কথা। এই যে সবার কোয়ালিফিকেশনগুলো আলাদা করে আমি এটা নিয়ে আর চর্চা করছি না কারণ আমি চর্চা করে দিয়েছি সব। এই যে কার কী কোয়ালিফিকেশন এজ সংক্রান্ত ব্যাপার এখানে রয়েছে। এই যে ভ্যাকান্সি টেবিল কার কোথায় ভ্যাকান্সি আছে এসসি, এসটি, ওবিসি সেটা সুন্দর করে দেখে নেবে তোমরা। আর এর তো লিঙ্ক আমরা দিয়ে দেবো তোমাদের, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? আচ্ছা। আর যেখানে যা বলা আছে আমরা একবার দেখে নিই কোথায়, কোথায় মানে এক্সটার্নালি কি মানে বলতে চেয়েছে ওরা সেটা স্পেশাল প্রভিশন এসসি, এসটিদের ব্যাপারটা এখানে রয়েছে। আরেকটা কথা বলি, তোমরা যে ওবিসির কথা বললে, ওবিসি সংক্রান্ত এখানে কিন্তু কোনো তথ্য আলাদা করে দেয়নি। তাই বলছি ওবিসির যা সিস্টেম আছে, যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে তোমাকে। ঠিক আছে? আম যেরকম তোমরা সুবিধা পেতে সেইসব সুবিধাগুলো পেতে হবে। আর ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যারা আছে এস যারা আছো তাদের কথা একবার বলি। অনেকে জিজ্ঞেস করেছিলে যে তোমরা ইডব্লিউএস যারা কোন বছরে তা গ্রান্ট হবে। আসলে আর যাদের হাত থেকে নিতে হবে তারা এদের হাত থেকে নিতে হবে। আর গ্রান্ট হবে কাদের থেকে সেটা একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এদের থেকে গ্রান্ট হবে। আর যেটা সবথেকে ইম্পোর্টেন্ট যেটা দরকার সেটা হচ্ছে সিম্পলি যেটা দরকার আ সেটা হচ্ছে যে যে রানিং ইয়ার যে এবছর মনে করো এখন ফর্ম ফিল আপ করছো, তার মানে তোমার এই বছরের ইডব্লিউএস থাকতে হবে। এবছরের ইডব্লিউএস মানে মনে করো এবছরের ইডব্লিউএস মানে মনে করো মার্চ থেকে কাউন্ট হয়ে হচ্ছে 1st এপ্রিল থেকে নেক্সট ইয়ারের মার্চ ৩১ অবধি। এর মধ্যে তোমায় থাকতে হবে এবং পরপর সেটা থাকা দরকার আছে। বোঝা গেল এটা? আচ্ছা। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট এ তো মারাত্মক ফিস দেখতে পারলে এগুলো সব রয়েছে। প্রসিডিওরটাও দেখো তোমার রয়েছে। নেপালি এগুলো দেখা হবে। আর 1:3 তোমার ডাকা হবে। কিসের জন্য? ইন্টারভিউয়ের জন্য 1:3 ডাকা হবে। অ্যা উম কম্পিউটার টেস্টের জন্য তোমায় ডাকা হবে যারা এখানে লেখা আছে কম্পিউটার বেসড টেস্ট ১০০ নম্বর ওয়েটেজ এত। এগুলো আমি ওখানে সব দেখিয়ে দিয়েছি তোমাকে। হুম? আচ্ছা। এই যেটা আমি বলছিলাম তোমাদেরকে, যেটা কি পোস্টের জন্য? পোস্ট অফ দ্য অফিস এক্সিকিউটিভ যেটা আমি ওখানে বলতে পারিনি আগের পিডিএফটা সেটা একবার দেখে নিচ্ছি। কম্পিউটার বেস টেস্টে হচ্ছে এই যে 60-90 টেস্ট তো, আর এই কম্পিউটার প্রফিসিয়েন্সিতে হচ্ছে মানে ৩০ নাম্বার, ৩০% আর এটাতে হচ্ছে 10%। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই ১০০ তে মনে করো তুমি ১০০ তে মনে করো তুমি ৭০ পেলে। তাহলে এখান থেকে তোমার 60% নেয়া হবে এই যে ১ম টার জন্য। 60/১০০ তাহলে হচ্ছে কত? তাহলে এটা হলে ৬ × ৪ = ৪২ পাচ্ছ তুমি। এই 42 পেয়ে যাচ্ছ মানে যদি তুমি ৭০ পাও। আচ্ছা, এবার ৩০% নেবে এর মধ্যে। মনে করো তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে ১০০ তে পরের ১০০ তে নেয়া হলো পরীক্ষাটা। সেখানে মনে করো তুমি ৭০ পেলে কথার কথা। তাহলে সেখান থেকেও তোমার ৩০% নেবে। তার মানে ১০০ দেখো। এটা কেটে গেল, এটা কেটে গেল। ৩ × ৭ = ২১ তার মানে তুমি এখানকার জন্য ২১ পাচ্ছ। আর ইন্টারভিউতে ১০ এ মনে করো তুমি ৭ বা ৮ পাচ্ছ, ৮ ধরে নিচ্ছি। তাহলে তোমার এবার হিসেব হলো কি ১০, ১১ ১ হাতে হচ্ছে কত ৬, ৭, 71 তুমি নাম্বার পেলে। তার মানে বোঝা গেল? এবার তার উপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। একটু বুঝতে কোনো অসুবিধা থাকলে আমায় বলবে। আর ইন্টারভিউটা নেওয়া হবে কলকাতাতেই নেওয়া হবে। ঠিক আছে? ব্যাস এরকম উম আচ্ছা কম্পিউটার বেস টেস্ট এই যে সব কিছুর জন্য এরা আলাদা, আলাদা করে বলে দিয়েছে যে কোনটা ওয়েটেজ ব্যাপারটা আমি বোঝাতে পারলাম হয়তোবা। এবার সিলেবাসটা যেরকম বলেছে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করেছি। আমি আর আলোচনা করতে চাইছি না। নো নেগেটিভ কোনো নেগেটিভ মার্কস নেই। আবার চলে গেল কোথায় দাঁড়াও। আচ্ছা এবার কোথায় হ্যাঁ, এটা তো আমি আলোচনা করলাম। এখানে আর আমরা জানতে পাচ্ছি না এমন কিছু এবার দেখো সিগনেচারটা কিন্তু খুব ঠিকঠাক করে করবে। আজকেও একটা খবর শুনলাম যে মানে পরীক্ষা দিতে গেছে আমার একটা স্টুডেন্ট তাকে সিগনেচার শর্ট ফর্মে রয়েছে বলে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আজকেও আমাকে ফোন করেছিল। স্ক্যানিংটা ঠিক করে করবে, এই কেভি সাইজ-টাইজ দেখবে, এগুলো দেখবে, এগুলো সব দেখে সুন্দর করে করবে। বুঝে করবে। কোনো অসুবিধা হলে উম অ্যা লিঙ্ক কমেন্ট বক্সে লিঙ্ক মানে করবে আমরা বলে দেবো তোমাকে। ঠিক আছে?
টোটাল সিস্টেমটা এখানে সবকিছু রয়েছে এবং কোথায়, কোথায় যে তোমার সিট রয়েছে সেটাও এখানে বলা হয়েছে। দেখো আসানসোল, ধরমপুর, তারপরে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী। ঠিক আছে? আরও অ এইসব সিটির এগুলো আরও এইসব জায়গা রয়েছে সেগুলো দেখতে পারবে। নেম অফ দ্য সিটি ৯ নম্বর কলকাতা, পশ্চিম মিদনাপুর, চন্দ্রকোনা, পূর্ব মিদনাপুর, কোলাঘাট, তারপর হচ্ছে পূর্ব মিদনাপুর, মহিষাদল, শিলিগুড়ি, সিউড়ি সব জায়গা আছে। আচ্ছা, জেনারেল ইনস্ট্রাকশন যা রয়েছে এগুলো একবার দেখে নিও। নোটিফিকেশন অ্যাপ্লিকেশন বিলং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড, এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট রেসপেক্টিভলি শুড নট এ কপি অ্যাপ্লিকেশন স্লিপ আর ফিউচার। দেখো সব করে এগুলো যেখানে যেখানে কোনো যদি কোয়ারিজ আসে আর কিছু যদি জানার থাকে তাহলে আমায় বলবে। আরেকটা কথা তোমাদের জানার দরকার আছে সেটা হচ্ছে তোমাদের অফিস এক্সিকিউটিভের জন্য যে কম্পিউটার সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কেমন হওয়া দরকার। সেই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি মোটামুটি এখানে কিছু বলেনি, নোটিফিকেশনে বলে দেবে ফর্ম ফিল আপ 1 ইয়ার ডিউরেশন থাকা দরকার। ও লেভেল যেরকম বেলুড়ে হয় বা বিভিন্ন জায়গায় হয়। আচ্ছা, আরও যেটা তাদের কারো যদি গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্সের কোনো মানে পেপার থাকে ওরকমভাবে তারাও কিন্তু এটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ঠিক আছে? এটা না করাটা কোনো ব্যাপার না। ঠিক আছে? এরকম ব্যাপার। ৬ মাসের কোর্সে নরমালি অ্যালাউ করে না। তবু আমি তোমার এখানে ক্লিন কিছু বলা নেই সেইজন্য। আর ল্যাঙ্গুয়েজ তো বাংলা, ইংলিশ দুটোই থাকবে। আর যে কোয়েশ্চেনগুলো সবই তো বলে ইডব্লিউএস ইউজিং বলে দিলাম। আর এই পোস্টের জন্য টেকনিক্যাল সিলেবাস যেটা সেটা নিয়ে আমি আলোচনা করে দেবো পরে, এখানে তো আর সম্ভব নয়। তাহলে আমি আজকে উম তোমাদের আ আশা করি তোমাদের কোয়ারিজ ফুলফিল করতে পারলাম বা এর পরেও থেকে যাবে অনেকে। কিন্তু কোনো কোয়ারিজ করার আগে প্লিজ ভিডিওটা দেখে কোয়ারিজ করো। কারণ তুমি আন্দাজে কোয়ারিজ করলে ভিডিওতে আমি হয়তো বলে দিয়েছি সবকিছু। কিন্তু তবু তুমি হয়তো না দেখে বা এত লেন্দি ভিডিও বলে দেখে তোমার মানে টাইম লাগবে বলে দেখছো। সেক্ষেত্রে রিপ্লাই করাটা কিন্তু টাফ হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে? তারপরেও তোমাদের যা দরকার বলো। এবার আসি ব্যাচ নিয়ে। তো তপবন স্টাফরা যারা পড়ে তপবন স্টাডি সেন্টারে তাদেরকে আলাদা করে ব্যাচ নেবার কোনো দরকার পড়ে না, কখনোই দরকার পড়ে না। ঠিক আছে? আর নতুন করে আমাদের সব ব্যাচ সবসময় চলতেই থাকে, কিন্তু সে ব্যাপারে আমি এখানে আর কিছু কমেন্টস করতে চাইছি না। বেস্ট অফ লাক। খুব ভালো থেকো তোমরা। তোমাদের অনেক, অনেক শুভকামনা জানাই।